যেই কাজটা আপনার জন্য হলো অনৈতিক, সেই কাজটাকে আপনি জোর করে করার চেষ্টা করেন। ঠিক আছে, আমি যদি লিগাল আন্দোলনকে মব বলে তো আন্দোলন সেখানে থাকবে না। আমি রাস্তায় নামলাম লিগাল ইয়ে নিয়ে, মব হয়ে গেল। এই জন্য আজকে আমাদের সিম্পল বলছেন যে মবের সংজ্ঞা পরিবর্তন করবে। মব নামে হচ্ছে কোনো একটা অন্যায়কে আপনি যখন দমন করতে যাবেন, এই মব হয়েছে সে। এই ধরনের কাজ দ্বারা মূলত একটা ফ্যাসিবাদী গোষ্ঠীকে আবার এখানে আসার সুযোগ করে তৈরি করে দেয়। আতিক ভাই, আমি ওনার কাছে যাওয়ার আগে আপনাকে একটু বলে রাখতে চাই, জানা রাখতে চাই, সেটা হচ্ছে যে এনসিপি যাদেরকে আপনারা আপনাদের সমঝোতা বা জোটে নিয়েছেন, তারাও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগে তারাও কিন্তু নির্বাচন কমিশন সামনে ঘেরাও করেছিল, বসেছিল। তখন সেটা কি মব ছিল কিনা? শুনুন, তাদের এই ঘেরাওটাকে অযৌক্তিক ছিল? তারাও তো বলছিল নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আমি করছে। বলছি যে আমরা বলছি যে দাবিটা যৌক্তিক দাবি, আজকে দাবিটা যৌক্তিক দাবি ছিল বলুন আপনি। এটা হচ্ছে মূলত তারা একটা উদ্দেশ্য হাসিল করার জন্য গিয়েছেন, যাতে করে শাহজালাল বিশ্ববিদ্যালয় ইলেকশনটাকে বন্ধ করা যায়। অন্য উদ্দেশ্য সেখানে না। এবং তারা গিয়েছেন যাওয়ার জন্য, মানে মানুষকে বোঝাচ্ছেন যে আমরা আসলে এটা কি, আমরা আপনি আগে থেকে জানেন সব এগুলি না, আপনারা জানেন, মানে এই বিষয়ে সাধারণ শোনেন আপনি কেন আপনি দেখেন না মির্জা কি বলেছেন মহাসচিব, যেখানে ইলেকশনটা হলো স্টুডেন্টদের, সেখানে মহাসচিব কেন বক্তব্য দেবেন তিনি? উনি গিয়েছেন এই কথা বলা যে ইলেকশন বন্ধ করে দেন, আমরা তো ইলেকশনে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে।